আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আমের আচার এবং আমের আচারটি অনেক সহজ রেসিপি নিয়ে আমি চলে আসলাম এবং এটা বানানো খুবই সহজ এবং খেতে অনেক মজা। এজন্য আমি নিয়েছি এখানে 2 কেজি পরিমাণ কাঁচা আম। আমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এই আমটা আমরা ছোলাসহ আচার দেব এবং এই জন্য অনেক ঝামেলা কম, ছোলা ছেলার কোনো ঝামেলা নেই। এভাবে আমগুলো কেটে নিতে হবে, আমি যেভাবে কেটেছি এরকম কাটতে হবে এবং কাটতে খুবই সোজা এবং অনেক কম সময় লাগে। এর মধ্যে আমি একটি প্যান নিয়েছি। প্যানে এখানে আমি প্রায় 8টি শুকনো মরিচ, যে যেভাবে ঝাল খায় শুকনো মরিচ একটু টেলে নিলাম প্যানটা গরম হওয়ার পর। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নটা একটু পরে দিতে হবে, মরিচটা একটু টেলে নেওয়ার পর, না হলে আবার এটা পুড়ে যাবে। তারপর আমরা এটা যেন পুড়ে না যায় ঠিক এইভাবে ভেজে নিয়ে সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব শুকনো শুকনো। এরপর আবার একটা প্যান নিলাম, প্যানে এখানে আমি সরিষার তেল দিলাম 2 কাপ পরিমাণ। তারপর আবার একটু ফোড়ন দিয়ে নেব সরিষার তেলের মধ্যে। তারপর এই যে আমগুলো কেটে নিয়েছিলাম সেই আমগুলো দিয়ে দেব। এরপর দিয়েছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দেব 1 টেবিল চামচ, আর লবণ দেব আমাদের স্বাদ মতো লবণ দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এর মধ্যে আমরা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আবার একটু নেড়ে দেব ভালোভাবে যেন পুড়ে না যায়। তারপর দিয়ে দিয়েছি রসুন 2 টেবিল চামচ, রসুন বাটা বা পেস্ট, আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবার একটু সুন্দরভাবে নেড়ে দেব। এরপর দিয়ে দেব চিনি। আমের আচারটা হবে টক ঝাল মিষ্টি, এখানে চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে আবার ভালোভাবে নেড়ে দেব। এখানে গুড়ও ব্যবহার করা যাবে, যার যেটা খেতে ভালো লাগে সে সেটা ইউজ করবেন। আবার অনেক ভালোভাবে আমের এই আচারটা নাড়ব, বারবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরপর ঢেকে দেব এবং ঢেকে দেওয়ার পর আমটা অনেকটা নরম হয়ে যাবে। এরপর আমি দেখলাম আরেকটু চিনি দরকার, আর 1 কাপ চিনি দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দেব ভালোভাবে। আমের আচারটা দেখতেই অনেক সুন্দর। এরপর আমরা যে টালা মশলা যে গুঁড়া করেছি ব্লেন্ডারে সেটা দিয়ে দেব, দিয়ে আবার একটু সুন্দরভাবে নেড়ে দেব। আচারটা যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে, এরকম একটা টেক্সচার আসবে আঠালো আঠালো, তখন আমরা বুঝে যাব কিছুটা আম গলে যাবে, আবার কিছুটা আস্থা থাকবে। তারপর আমের আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য এতে আমরা ইউজ করেছি আধা কাপ পরিমাণ সিরকা। এই সিরকা আমের মধ্যে ঢেলে দিলাম আচারের মধ্যে, দিয়ে আবার একটু সুন্দরভাবে নাড়তে হবে। তারপর আমের আচারটাকে আমরা ঠান্ডা করে নিব ভালোভাবে। এই আচার যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমরা এটাকে সংরক্ষণ করার জন্য কোনো একটা জারে রেখে দেব। আচারটা অনেক মজা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
এরপর আমি এরকম একটি কাঁচের জারে আমের আচারটা রেখে দেব এবং খেতে অনেক মজা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আচারটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।